হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। একদম তো ফাইনালি মানে এই ঈদে সিরিয়াসলি ধামাকাদার একটা না দুটো না তিনটে মুভি রিলিজ হতে চলেছে। প্রথমে তো সাকিব খানে আমার টিজারটা মানে ট্রেলারটা একদম। রিঅ্যাকশন দিয়ে দিয়েছে। সেকেন্ড হচ্ছে শ্যাম ভাই কিন্তু ভালোই মুভি করছে রিসেন্টলি। বুবলির সাথে করেছিল, ওই গানটা সত্যি মারাত্মক। গানটা অবশ্যই কমেন্টে জানাও যে কোন গানটার কথা বলছি। হ্যাঁ, তোমাদের মনে আছে কিনা। আর একদিকে আফরান নিশো, উনিও তো কাঁপাচ্ছে ভাই। দাগি সিনেমা তো লেভেলের ছিল, আমার কাছে তো খুবই খুবই ভালো লেগেছে। এবং আজকে দেখবো শ্যাম ভাই মুভির ট্রেলার। তো অ্যাকচুয়ালি নামটা একটু ইউনিক, রাক্ষস মানে সবাইকে খেয়ে ফেলা মানে। হ্যাঁ হ্যাঁ। আর কোপশু মানে ব্যাকগ্রাউন্ডে যে থাম্বনেলের মধ্যে দেখা যাচ্ছে সবাইকে কিন্তু মারছে কন্টিনিউ। তো অবশ্যই দেখবো। আর শ্যাম ভাই মানে দারুণ। এখানে সুমিত্রা রয়েছে, আর একটা নাম হচ্ছে ঈদে মুক্তি পাচ্ছে, সেটা হচ্ছে ঈদ উল ফিরত। তো অবশ্যই দেখবো। আর বিশেষ করে তো কম্পারিজন করতেই হবে। আর তিনটে মুভি দেখার পর বলবো যে কোনটা সবথেকে বেশি ভালো লাগে। এমনি আমরা সবাই জানি যে আমাদের সবার পছন্দর। দেখ মেন কথা কি যে বলা যায় না, অনেক সময় ইসের উপর ডিপেন্ড করে। তো দেখি কে জেতে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, লাস্টে কিন্তু রিভিউ দেবো যে কে বেস্ট হলো এই বছর ঈদের মধ্যে। তো দেখবো। চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দেবে, একটা লাইক করে দেবে। আর মেন ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, চেক আউট করে নিও। তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি হেডফোন ইউজ করে নিয়েছি। সমুদ্র মানুষ বলে নারী কিসে আটকায়, কিসে আটকায় নারী? দাদা এক সেকেন্ড মায়া আটকায়, আর কিচ্ছু না, পয়সাই মায়া, পয়সা আর কিছু আর তেমন কিছু না। ঠিক আছে, ও যে বলছে যে মায়ায় আর টাকায় অবশ্যই হতেই হবে। তো আমরা দেখি কিসে আটকায়। মায়ায়, হ্যাঁ মায়া, ইয়েস, ভালোবাসায়। মায়া ভালোবাসা একই। আমি বলি না, নারী আটকায় লোভে। লোভে আটকায়, একদম হতেই পারে। আমি কি বললাম? পয়সা লোভ একই বিষয়। মানে পৃথিবীতে দু টাইপসের মানুষ থাকে, ঠিক আছে? একটা হচ্ছে মানে তার পয়সার প্রতি লোভ, মানে মেয়েদের কথা বলছি। কিছু মেয়েরা প্রচন্ড লোভী হয়, পয়সা পয়সা পয়সা, ছেলেদের পয়সা দেখে। আর কিছু মেয়েরা হয় মন থেকে যে না, আমি ওর পাশে থাকবো, আমরা একসঙ্গে ভালো থাকবো। চলো দেখতে থাকি আমরা। একদম। আর পাপে মানে টেজারটা দেখে আমি না বুঝতে পারছি না বিষয়টা অ্যাকচুয়ালি কি হচ্ছে। বুঝতে পারছিস না? চলো সামনে দেখি, তারপরে তো বুঝতে পারবো। একটু তো বোঝা, মানে টেজার দেখে অ্যাকচুয়ালি বোঝা যায় না, জানিস তো। fucking shout হাই জুলিয়েট আমার, পৃথিবীতে ভালোবাসা বলতে আমি তোরেই বুঝি। তোরে ভালোবাসা আমি এমন একটা জায়গায় চলে গেছি, তোর হাসিতে আমি হাসতাম, তোর খুশিতে আমি খুশি হইতাম, তোর কষ্টে আমি কাঁদতাম। I want to sleep with you, motherfucker. ও ভাই, এটা কে ভাই? কে এটা আমি তো বুঝতে পারলাম না। চিনতে পারলে না? একদম দেখিয়েছে। ও মাই গড, এটা কে? আরে আমাদের ইন্ডিয়ান। ও ভাই সাব, এর মধ্যে ক্লাইম্যাক্স এত দূর যেতে পারে? দেখতেই হবে মুভিটা, যে করে দেখতেই হবে। ভাই কোথা থেকে কোথায় চলে যাচ্ছে ভাই, বলিউড কোথায়, মানে দারুণ অসাধারণ হতে চলেছে। খুবই ভালো লাগলো। মানে আমি বুঝতে পারিনি, আমিও বুঝতে পারিনি, এক ঝলক দেখিয়েছে। হ্যাঁ আমি তো ডিপলি ভাবে দেখছি যে কি হচ্ছে, বিষয়টা দেখতে হবে ভাই। আমি তো বিশ্বাস করতে পারছি না ভাই, দারুণ হবে। ও হো হো, হয়তো কোনোভাবে মেয়েকে টর্চার করেছিল, বা যে শত্রু সে হয়তো তার স্ত্রীকে অনেক ভাবে জঘন্যভাবে মেরেছিল, সে হয়তো প্রতিশোধ নিচ্ছে। যতদূর রক্ত দিয়ে সিনেন করছে বাপরে বাপ, ভাই ভয়ঙ্কর হতে চলেছে। রক্ত দিয়ে সিনেন করছে।
ভাই এলাশে পড়েছিল এই জন্য উঠছিল, বুঝতে পারছিস? এটা কপি হয়ে গেল তো। হ্যাঁ আমি না বলতেই গেছিলাম, এটা না কোথায় রিলেট করতে পারছি শাকিব খানের যেই মুভিটা ছিল পুরনো। এটা একদম মানে এটা বলা উচিতই হয়নি, জানিস তো, মানে একটু কপি কপি ফিল হয়ে গেল। কপি পুরোটাই। দেখ শাকিব খান যেরকম একটা লুকটা ছিল, হ্যাঁ তেমন লুকটা কিন্তু সেম। দেখলি তো, যেমন ওই বইতে যেমন হচ্ছে অ্যাকশন ছিল, এটাতেও সেম অ্যাকশন। আর ওটাতে প্রিয়তমার যে হিরোইনটার যে বিষয়টা আমি দেখলাম, সেম এটাতেও কিন্তু সেই বিষয়টা কিন্তু দেখা ক্লাইম্যাক্স একই রকম কনসেপ্ট মানে দেখা যায়, কিন্তু অ্যাকচুয়ালি একরকম হয় না। কিন্তু একটা কথা বলবো যে খারাপ লাগলো বিষয়টা যে জিল্লু নামটা আনা উচিত হয়নি, অন্য কোনো একটা নাম আনতো। এই যে যে কপি হয়ে গেল, নতুনত্ব কিছু মানে কপি কপি ফিল হলো। তুই বল, কপি কপি ফিল হচ্ছে না? একদম। চলো দেখি এই যে এটা ইয়াতে আরে মাল এখানে পুরো শাকিব খান লাগছে। হ্যাঁ আমি তোদের বাপ, তুই যদি ওদের বাপ হস তাইলে আমি তোর বাপেরও বাপ। কে 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 এটা? ফাকিং গ্র্যান্ডফাদার। কে হতে পারে ভাই? এই চেহারাটা দেখায়নি? আইতাছি। এক্সকিউজ মি, রাক্ষস। প্রেগন্যান্সি টাইমে আমাদের সেক্স করতে কোনো প্রবলেম নাই তো? কি অবস্থা ভাই এটা বেশি ভাই। কিন্তু আমার সব থেকে সবকিছু কিন্তু ভালো লেগেছে, আমি খারাপ বলবো না, কিন্তু ওখানে যে খারাপ লাগলো যে জিল্লু নামটা আনা উচিত হয়নি। তো আমি বলি, হতেই পারে, নামটা হতেই পারে। হ্যাঁ আমি রিভিউ দেওয়ার সময় বলতাম জিল্লুর নামটা যদি নাও উঠতো তাহলেও আমি বলতাম লোকে কিন্তু মস্তিষ্কে একটা কথা বলবে জিল্লু নামটা নেই, কপি হয়ে গেল। হ্যাঁ। আর আমি প্রথম থেকেই দেখে আমার কোথাও না কোথাও মনে হচ্ছিল যে না, এটা শাকিব খানের কপি, শাকিব খানের কপি। কারণ আমি দেখলাম লুকটাও তেমন শাকিব খানের মতনই রেখেছে, অ্যাকশন গুলো। দেখ লুকটা গুলো আমি মেনেই নিলাম, সবকিছু এ টু জেড, কিন্তু এই নামটাই জন্যই তো আরো বেশি কপি কপি ফিল হলো, অন্যভাবে ভাবা আমরা শুরু না করলাম। আমার কিন্তু প্রথম থেকে একটু কপি কপি, হালকা পাতলা একটু কপি কপি লাগছিল, কিন্তু যখন ওই জিল্লার নামটা বললে তখনই মাল দেশে শাকিব খান, হ্যাঁ ওই তো তখনই পুরোটা আমি ক্লিয়ার হয়ে গেছে পুরোপুরি একদম তো। কনসেপ্টটা। যাই হোক, হ্যাঁ আমরা মুভিটা দেখবো, তারপর ডিসাইড করব যে পুরোটাই কপি করেছে কি না, বা কিছু কিছু জায়গায়। তো অ্যাকচুয়ালি মুভি দেখে ট্রেলার দেখে তো অ্যাকচুয়ালি বোঝা যায় না যে বিষয়টা তো কি হতে চলে, কিন্তু জিল্লু বলে না মস্তিষ্ক একদম ড্যামেজ করে দিল। তো টেজারটা আমি আশা করি অনেক অনেক ভালো হবে, আর আশা করি ভালোই লাগলো, কিন্তু খারাপ লাগেনি। কিন্তু ওটা বলা উচিত হয়নি জিল্লুটা, যে আমার পার্সোনাল ভাবে, কিন্তু সবার সেম লাগবে এরকম কোনো বিষয় না। কিন্তু মুভিটা হয়তো অনেক সুন্দর হতে চলেছে, আশা করি অনেক অনেক ভালো হবে। আর তোমরাও মুভিটি দেখো, খুবই হয়তো বেটার খুবই ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। আর নামটা ইউনিক, কিছু না, রাক্ষস খেয়ে নেবে কিন্তু তোমাদের। তো প্লিজ তোমরা হলে গিয়ে দেখবে এবং আমাদের রিভিউ জানাবে, যে কমেন্টে এসে যে হ্যাঁ বাবা কেমন ছিল। এই ভিডিও কমেন্টে জানিয়ে দিও, কারণ আমাদের ভালো লাগে। তো চলো গাইস, নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে। বাই বাই, টেক কেয়ার।